হ্যালো বন্ধুরা, আমি আবার আপনাদের কাছে নতুন রোড ট্রিপ নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আজকে যাব বিজয়া দশমীর দিনে। আজ 2 অক্টোবর। আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে সোজা যাব হিমাচল প্রদেশ। তা পরপর সব দেখাবো কোথায়। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি। চলো এরপর আপডেট দিতে থাকবো। চলো তাহলে। বেরোনোর আগে একটা কেলেঙ্কারি হলো, খুব ভালো কেলেঙ্কারি। যা হওয়া প্রথমেই হয়ে যাওয়া ভালো। গাড়ি স্টার্ট নিচ্ছিল না, তারপরে যার গাড়ি সত্যজিৎ দা সে আসলো, দিব্যেন্দু দা, হ্যাঁ তীর্থদা, যারা আমার যা ট্যুর কি বলবো ট্যুর পার্টনার, সবাই এসে তারপরে টেকনিশিয়ান আসলো, খোকন দা খুব কাজের কাজ করে দিয়ে গেছে। সে দেখে ডায়াগনোসিস করলো ব্যাটারি ডাউন। তারপরে আমার গাড়ির নতুন একটা এক্সাইড ব্যাটারি বসানোতে গাড়ি একদম ওকে। এই যে গাড়ি স্টার্ট দিচ্ছি, একবারই স্টার্ট হবে। এই গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমাদের ট্যুর শুরু। এই একটা নতুন হর্ন লাগিয়েছে সত্যজিৎ দা, ওকে, হাতি হর্ন। চলো তাহলে চলো আমরা বেরিয়ে পড়ছি। এই যে আমাদের সি অফ করতে রাজেশ দা এসেছে, আমাদের ফ্রেন্ড। হ্যাঁ, বিজয়া করে নাও যাওয়ার আগে। শুভ বিজয়া রাজেশ দা। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তার সঙ্গে না দেখা হওয়া পর্যন্ত গাড়ি স্টার্ট হচ্ছিল না। ঠিকই। আমরা বাড়ি থেকে স্টার্ট দিয়ে এখন NH10 ধরে টুয়ার্ডস বেলগড়ি এক্সপ্রেসওয়ে হয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। এখন বাজে 10:46। 10:46। অনেক ঠাকুর বিসর্জন হয়ে গেছে, অনেক ঠাকুর বিসর্জনের জন্য রাস্তায় রয়েছে, কিন্তু হাইওয়েতে আশা করি সেভাবে বিসর্জনের প্রসেশন থাকবে না। মাও বিদায় নিয়েছে, আমরাও ট্যুরের জন্য রওনা দিয়েছি। একটা বেরোনোর সময় সবার দেখা মিলবে বলে হয়তো একটা সমস্যা তৈরি হয়েছিল। সবাই এসছে, সবাই আমাদের টাটা বাই বাই করেছে। দিদি, জামাইবাবুর বন্ধুরা, আমার বন্ধু সবাই মোটামুটি এসছে, সবাই ওয়েল উইশ করেছে। হ্যাপি জার্নি, সেফ জার্নি। বাহ, সুন্দর লাগছে লাইটিংটা। ইটার্নিস আমাদের দোলতলার এখানে একটা বড় কমপ্লেক্স। আমরা এখন প্রথম ডেস্টিনেশন আমাদের হচ্ছে বারাণসী। তো আমরা গুগলে দেখাচ্ছে 15 ঘন্টা, দুপুর 1টা নাগাদ পৌঁছাতে পারি। রিচিং টাইম হ্যাঁ ওই 2টো নাগাদ, 13:56 নেক্সট ডে। এখন বেলগড়িয়া এক্সপ্রেস দিয়ে যাচ্ছি, 11টা বাজে। আমরা মোটামুটি বাড়ি থেকে ডিনার করে বেরিয়েছি। আবার নিবেদিতা সেতু ধরবো একটু পরে। তারপরে চা খাওয়ার জন্য দাঁড়াতে হবে। সে তো দাঁড়াবো, অনেক কিছু খাও। আমরা তো চা সঙ্গে নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, ফ্লাক্সে করে চা খাবো, রাস্তার চা খাবো। আমাদের এখন শুধু খাওয়া আর ঘোরা, গান শুনবো, গাড়ি চড়বো, খাবো আর পেছনে আমাদের আরো 3জন সদস্য বসে আছে, ফ্যামিলি মেম্বার। পেছনের ভিডিও আমি দেখাচ্ছি। এই যে হাই করো। এই যে ঋষি, দময়ন্তী আর মা যাচ্ছে আমাদের সাথে। এনজয় হচ্ছে তো? কেমন লাগছে? ওকে, দক্ষিণেশ্বর এসে গেলাম। 11টা দক্ষিণেশ্বর, এই যে 11:15। ওই তো আচ্ছা বলছি। হ্যাঁ, আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যাচ্ছি। এখান থেকে বর্ধমান 65 আর দুর্গাপুর 137 কিলোমিটার দেখালো। রাস্তাঘাট পুরো ফাঁকা, রাস্তা। গাড়ি 90-100-তে চলছে। আজকে এমনিতেই দশমী বলে গাড়ি ঘোড়ার চাপ এমনি কম আছে। NH19 ধরে আমরা এগোচ্ছি। এখন 12:05 বাজে। আমরা শক্তিগড় ক্রস করছি। অনেকগুলো ল্যাংচার দোকান আমাদের চোখে পড়লো, তাই এখন হাইওয়েটা হওয়াতে
হ্যাঁ মানে ল্যাংচা দোকানগুলো দেখতে পাওয়া যায় না, হ্যাঁ ওভার ব্রিজটা হয়, আর তাই তো? এটা ইয়ে করে দিয়েছে যেহেতু ফ্লাইওভার করে দিয়েছে বা ফ্লাইওভার। হ্যাঁ ফ্লাইওভার করে দেওয়াটা ল্যান্ডসের দোকানগুলো সেভাবে চোখে পড়ে না। হ্যাঁ আমরা এখান থেকে বারাণসী এখন দেখাচ্ছে 13 13টা ঘন্টা। 23। 13টা 23 আমরা যখন স্টার্ট দিয়েছিলাম তখন দেখাচ্ছিল 13টা 56। এখন 13টা 23, মানে 1টা 20 মধ্যে আমরা ঢুকতে পারি সেটা approx। যদি সেরকম ভাবে চলে, হুম। কিন্তু আমাদের তো কোথাও না কোথাও হল্ট নিতে হবেই, যদি নন স্টপ চালানো হয় তাহলে তাহলে এরকম দেখাবে। হুম। তবে ওয়েদারটা এখনো ড্রাই আছে, মাঝে একটু ঝিরিঝিরি মতন বৃষ্টি হাওয়া দেখা দিচ্ছিল, কিন্তু সেটা এখন কম আছে। দুর্গাপুরের একটা টোলে এসে দাঁড়িয়েছি, পেট্রোল পাম্পে, টোল পেরিয়ে। তো দেখো কি বৃষ্টি পড়ছে ঝমঝম করে। প্রচুর বৃষ্টি। 1টা বাজে এখন যাচ্ছি। এই সব বাথরুমে গেছে, বসে আছে কেউ কেউ। এখন আমরা দুর্গাপুরের কাছাকাছি, বলতে গেলে দুর্গাপুরেতে ঢুকেই গেছি। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, চা খাচ্ছি। একটু চা খাচ্ছি, একটু বিস্কিট খাচ্ছি, একটু হাত পাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আসার বাইরে সময়। বৃষ্টি পড়ছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তা একটু কমেছে হ্যাঁ আগের আসার থেকে। সময় তো বেশ ভালো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হুম। এখন 1:30 বাজে, 1টা বাজে। ঘড়িতে 1:30 বাজে। এখন আমরা একটু রেস্ট মোটামুটি করছি। ওই 3 ঘন্টা, 2.5-3 ঘন্টার মাথায় এসে আমরা একটা ব্রেক নিচ্ছি। একটু চা টা খেলাম, ফ্রেশ হুম, হলাম, ওয়াশরুমে গেলাম, পরিষ্কার একটু পা বাথরুম। গুলো ছাড়িয়ে নিচ্ছি দাঁড়িয়ে। বাচ্চাগুলোর একটু হাত পা হুম। ছাড়িয়ে নিচ্ছে, সব গুটি গুটি মেরে বসে রয়েছে তো। হুম। কুকুর এসে একটা দাঁড়িয়ে, একটু বিস্কুট দাও, কুকুরটা তোমায় দেখছে যে কিছু দেবে কিনা। হুম। ও আমাদের পেয়েছে এত রাতে। আমরা এখন দুর্গাপুর পেট্রোল পাম্প থেকে বেরিয়ে রওনা দিয়েছি হুম। সামনে এই বোধগয়া 305, বাঁকুড়া 53, খড়গপুর 175, সোজা রাস্তা। এখানে সময় দেখাচ্ছে আবার 11 ঘন্টা 45 মিনিট টাইম লাগবে। এক্সপেক্টেড টাইম অফ রিচিং বারাণসী। 13টা 25, মানে অ্যাপ্রক্সিমেট দুপুর 1:30, 565 কিলোমিটার। হুম। এখন বাজে রাত্রি 1টা 41। 1:41 বাজে। হুম। আমরা একটু পেট্রোল পাম্পে ফ্রেশ হয়ে আবার জার্নি শুরু করলাম। সবাই আমরা কিন্তু খুব আম, মানে কি বলবো, এক্সাইটেড এবং একটু মানে এনজয় করছি। এনজয় করছি। হুম। আমরা দুর্গাপুর ক্রস করছি, হুম, খুব জমজম করছে এত রাতেও, হ্যাঁ। হুম। চারিধারে এই আলো, রাত্রেও কত লোক, কত কত মানে রাস্তায় গাড়ি, বাইক, মনে হচ্ছে সন্ধেবেলা। আহ, হ্যাঁ, এটা কে বলবে 1:48 বাজে দুর্গাপুর ক্রস করছি আমরা। চম্পারন হান্ডিমিট, ও আচ্ছা চম্পারন, আনলিমিট। চম্পারন হান্ডিমিট, এদিকে দুর্গাপুর। সামনে অন্ডাল, আমরা একটু এগোলেই অন্ডাল আসছে। যেখানে কে বলবে এত রাত্রিবেলা, একটা কি 2টো বাজে প্রায়, তো মানে বাইকের পর বাইক চলছে দুর্গাপুরে। এখনো মানে পুজো চলছে।
মনে হয় এখনো বিসর্জন হয়নি আজকে মেলা কোথাও। চলছে, লাইটিং আছে রাস্তায়, এই যে মেলা চলছে। মেলাও আছে, লোকজন। বা এখন নাগরদোলা চলছে। ওই দেখো, ওই দেখো, বাহ। ওই ধানবাদ ঢুকছি আমরা। হুম। এখন বাজে যে এখন কটা বাজে? 2:48, 2:50। শুনশান রাস্তা। আমাদের এখনো 10 ঘন্টা, 10.5 ঘন্টা মতো বাকি আছে। 501 কিলোমিটার আরো যেতে হবে, তবে বারাণসী আমরা ঢুকতে পারবো। কালকে বারাণসীতে স্টে করব, তারপর আবার 4 তারিখে আমাদের আরো 2টো গাড়ি আমাদের সাথে জয়েন হবে, তারপরে একসাথে যাওয়া যাবে। তারপর নেক্সট ডেস্টিনেশন দেখি কি হয়। বারাণসীর পরে আমাদের ইচ্ছা আছে কানপুরের দিকে যাওয়ার। কানপুরের আগেই কানপুরের পরে আর কানপুরের এগিয়ে পরে আরো। এটোয়া। আচ্ছা, এটোয়া। এটোয়াতে আমাদের স্টে করার কথা। বাহ, সুন্দর এই জায়গাটা। মাইথন পার করলাম। মাইথন পার করে হুম আমরা এখন ধানবাদের দিকে এগোচ্ছি। হুম আশা করি ধানবাদের দিকে ঢুকেও গেছি ওখানে। ধানবাদ স্টার্ট হয়ে গেছে। হুম। পাশে ঘন গাছপালা, জঙ্গল টাইপের। হুম। হ্যালো। হ্যাঁ, আমরা এখন কি সুন্দর সিন সামনে, ভোরের আলো ফুটছে আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাহাড়ের বুক চিরে। এটা হচ্ছে পরেশনাথ পাহাড়ের হিলস রেঞ্জ। আমরা অনেক পাহাড় পেরিয়ে এসেছি, বাট অন্ধকার ছিল, 5টা তখনও বাজেনি, কিন্তু অন্ধকারের মধ্যে আমরা কিছুই ভিডিও করতে পারিনি সেভাবে। এখন 5:20 বাজে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, তবে অনেকটা অংশ জুড়ে বৃষ্টি চলছে এখনো। আকাশে ঘন মেঘ আছে। চলছে। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, পুরো বিহার জুড়ে বৃষ্টি হচ্ছে। আমাদের এমনকি ওয়েস্ট বেঙ্গল যতটা এসেছি, বাড়ি থেকে ধানবাদ অব্দি পুরোটাই বৃষ্টি পেয়েছি। এবং এখনো কালো মেঘ আকাশে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সবই বৃষ্টি। এবং মাঝরাতেও গাড়ি চলেছে, তখনও বেশ ভালোই বৃষ্টি চলছে। আমরা মাঝে 4:30 থেকে 5:30 অব্দি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। 3:30 থেকে 4:30। আচ্ছা, পেট্রোল পাম্পে। তারপরে আবার চলছি। গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না তো? না, একটু খিদেও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, চালাতে চালাতে আমাদের খিদেও পেয়ে যাচ্ছে। আমরা বিস্কুট খাচ্ছি, আর সবাই মাঝে মাঝে একটু করে বিস্কুট খাচ্ছি, আর ঘুমটাও কেটে যাচ্ছে। তার সাথে জোয়ান খাচ্ছি, আমলকি খাচ্ছি, আবার রেস্টও নিচ্ছি। বেশ ভালো এনজয় করছি এবং অ্যাডভেঞ্চারাস লাগছে। ঔরঙ্গাবাদ সোজা দেখাচ্ছে, আর এখনো 8 ঘন্টা 50 মিনিট বাকি। দেখাচ্ছে বেনারস কত কিলোমিটার বাকি? 412 কিলোমিটার। আকাশে পুরো কালো মেঘ। সকালের আলো পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগছে। ফাঁকা জমি দুধারে
আমরা এগিয়ে চলেছি। গাড়ি চলছে। এখন ঘড়িতে বাজে 6:45। 8 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে। বারাণসী পৌঁছাতে লাগবে সময়। এদিকেও মেঘ হয়ে আছে আকাশে। এখনো আকাশে ভালোই মেঘ। আমরা বিহার ছেড়ে ঝাড়খণ্ড ঢুকে গেলাম, তো ভোর 6টা এখন বাজে একদম। সামনে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে, তোমরা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। একটু ওই পাশে চলো, ওই পাশ। এখানে ডাইভারশন আছে, তাই জন্য রাস্তা একটু খারাপ আছে, কাঁপছে। পাশের পাহাড়টা তোলার জন্য ভিডিওটা করছি। কত কাছে তৈরি হচ্ছে মেঘ, পুরো মানে পাহাড়টার মাথাতে ভর্তি মেঘ। এইটুকুনি পাহাড় তাতেই দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা। যা গাছপালায় ভরে গেল। এই যে যে সুন্দর লাগছে। ঝাড়খণ্ডে সবে ঢুকেছি আমরা, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন সকাল 6:10। গুড মর্নিং। গুড মর্নিং। এখন সকাল 8:06 বাজে। আমরা চৌপারনের দিকে এগোচ্ছি। আমরা একটু আগে একটু চায়ের ব্রেক নিলাম, একটু ফ্রেশ হলাম একটা পেট্রোল পাম্পে। প্রায় 7টা থেকে 7:30 আমরা একটু ব্রেক নিলাম। তো সবাই ফ্রেশ হয়ে গেছে, সবাই গুড মর্নিং বলো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ইনক্রেডিবল ইন্ডিয়া। তো আমরা আজকে বারাণসী ঢুকবো। এখন 6 ঘন্টা বাকি আছে, এখনো 6 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে, 326 কিলোমিটার। আজকে আমরা বারাণসী থাকবো, কালকে বারাণসী থেকে বেরোবো। বেরিয়ে সোজা কানপুর পেরিয়ে আরো একটা জায়গায় থাকার ইচ্ছা আছে, এটোয়া। তো আমাদের এই কলকাতা টু স্পিতি ভ্যালি ট্রিপ, রোড ট্রিপ, সবাই দেখো এবং লাইক দিও। এবং আমরা প্রতিদিনের এপিসোড আপলোড করব ইউটিউব চ্যানেলে, আমার মাই ইনক্রেডিবল ইন্ডিয়ায়। তো চলো সবাই একসাথে স্মৃতি ট্যুর করি পুজোর পরে। আজকে একাদশী, কালকে মার বিসর্জন হয়ে গেছে আমাদের পাড়ায়। আমরা মাকে বরণ করে মায়ের আশীর্বাদ নিয়ে রাত্রিবেলা ট্রিপ শুরু করেছি। এখনো চলছে, চৌপারন সামনে আছে। এখন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে চলছি। চলো বাই। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা চৌপারন পেরিয়ে এগিয়ে যাচ্ছি। আর 6 ঘন্টা 38 মিনিট সময় লাগবে। দেখো মারুতি ঘন্টার উপরে কি কাণ্ড। কত কি দিয়েছে মারুতি ঘন্টার উপরে, এটা কি নিশ্চয়ই হালকা কিছু। ওই প্লাস্টিকের মধ্যে চিপস টিপস হবে, পুরো মালটা ভরে নিয়ে যাচ্ছে। হাওয়াতে তো আটকায়। সামনে পাহাড় আছে আর মেঘই মেঘ, মানে এমন বৃষ্টি নেমেছে, সারা উত্তর ভারত জুড়ে বৃষ্টি হচ্ছে। আমার ওয়েদার আপডেট দেখছিলাম, মোটামুটি চণ্ডীগড় অব্দি ওয়েদার এরকম থাকবে, মানে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর সামনে বিহার ঝাড়খণ্ড বর্ডার আছে, এখন ঝাড়খণ্ড চলছে, আবার বিহারে ঢুকবো কিছুটা রাস্তা।
তারপরে রাস্তাটা স্লোপিং আছে। স্লোপিং রাস্তা, আর মাঝে মাঝেই ঢালু, ওপর নিচ হচ্ছে। রাস্তা কিন্তু স্মুথ, খুব ভালো। আমরা এখন বোধগয়ার দিকে যাচ্ছি, মানে একটু পরেই বোধগয়াতে এন্ট্রি করব। আর 5 ঘন্টা 6 ঘন্টার মতো লাগবে বারাণসী পৌঁছাতে। 285 কিলোমিটার বাকি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে রাস্তা তো না মনে হচ্ছে যেন সমুদ্র, নদী নদী। হুম, দূরে আকাশ আর রাস্তা এক হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তা আমাদের রাস্তার রংটাও একটু মাটি মাটি রং, যেন মনে ধূসর হচ্ছে কালার। মনে হচ্ছে যেন নোনা জলের নদী। রাস্তা তো নয়, মনে হচ্ছে নদী। নদী। নদীর ওপর দিয়ে আমরা জাহাজে করে ভেসে ভেসে যাচ্ছি। হ্যাঁ, যা নিম্নচাপ শুরু হয়েছে বাবা! পুজোর 4টে দিন ভালো দিয়েছে। সারা বিহার ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি ভাবলাম ওয়েস্ট বেঙ্গল মানে পেরোতে হয়তো ওয়েদার ভালো হয়ে যাবে। এই তো উত্তরপ্রদেশ ঢুকছি, তাও মানে এরকম। মানে যে খবরের টেলিকাস্টটা করেছিল সেটা এইখানে হয়েছে, অষ্টমী নবমী দশমী বৃষ্টির কথা যেটা বলেছিল হুম, সেটা এই সব জায়গাতেই হয়ে যাচ্ছে। আর আমাদের ওখানে তাও পুজো 4টে দিন ভালো দিয়েছে ওয়েদার। আর এখানে আমরা বিহারেও মাঝে মাঝে মানে প্যান্ডেল দেখতে পাচ্ছি। ওখানেও ভালো দুর্গাপুজো লাগছে। হয়েছে, বেশ ভালো লাগছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এরকম প্যান্ডেল দুর্গাপুজোর দেখতে। প্যান্ডেল শুধু তাই না, প্যান্ডেলকে ঘিরে হ্যাঁ, বড় মেলা মেলা বসছে। ভীষণ, মানে কালকে রাত্রেবেলা তো প্রচুর লোক বেরিয়েছে দুর্গাপুরে। প্রচুর, মানে বাইকে। রাত্রি মানে সে মধ্যরাত্রে, হ্যাঁ, 1টা 2টো দুটোর 2:30। সময় থেকে ভর্তি লোক যেমন বাইকে করে তেমনি হেঁটে সাইকেলে করে। দুর্গাপুর এলাকাতে। দুর্গাপুর, আসানসোল সব জায়গাতে খুব খুব লোক হয়েছে। বৃষ্টি তো যত এগোচ্ছি তত বাড়ছে। হ্যাঁ, দেখা যাক বারাণসী পৌঁছে কেমন আমরা ওয়েদার পাই। আশা করি এরকমই হয়তো থাকবে, আবার ভালো হতে পারে। কিন্তু হিমাচল প্রদেশ কি বলছে ওয়েদার? আমি তো মানে গুগলে দেখলাম হিমাচল প্রদেশের মানে দিল্লির পর থেকে আর কি যত উপরে যাওয়া যাচ্ছে ওয়েদার সানি দেখাচ্ছে। দেখা যাক কি হয়। হুম, গিয়ে পৌঁছে আপডেট দেবো। ফল্গু নদী আমরা ক্রস করছি, বেশ বড়। তোমার ব্রিজটা অনেকক্ষণ শুরু হয়েছে, আর এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো ফল্গু রিভার। আর ধারে কাশ ফুলগুলো পুরো বৃষ্টিতে ভিজে চুপসে গেছে, কালো কালো হয়ে কাদা কাদা হয়ে গেছে। ওয়েদার ভালো থাকলে হয়তো কাশ ফুলগুলো ভালো করে দেখা যেত। আমরা যেবার নেতারহাট গেছিলাম সেবারে ফল্গু নদীতে জলই ছিল না। হ্যাঁ, আমরা ডিসেম্বরে ফল্গু নদীর ওপর দিয়ে বোধগয়া ঘুরতে গেছিলাম। তো তখন একদম 2023 সালে কোনো জলই ছিল না ফল্গু নদী। এখন তো ভর্তি জল, আর তাছাড়া বৃষ্টিও হচ্ছে। উপরে জল, নিচে জল, রাস্তায় জল। ভিডিও করতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। রাস্তাটা ক্লিয়ারও দেখাতে পারছি না। আমরা এখন ঔরঙ্গাবাদের মধ্যে দিয়ে পাস করছি। এখন ঘড়িতে 11টা 14। 11টা 14। মাঝখানে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম পেট্রোল পাম্পে, তার সঙ্গে প্রায় 10টা থেকে 10:30টার মতো তার রেস্ট সঙ্গে একটু, নিয়েছিলাম। হ্যাঁ, রেস্ট নিলাম, তার সঙ্গে একটু তেল ভরেও নিলাম। তেল কালকে বেরোনোর সময় যা ফুল ট্যাঙ্কি ছিল তারপরে ভরলাম মোটামুটি কত লিটার? 37 লিটার মতন তেল ভরলাম। আচ্ছা, প্রায় 4,000 টাকার মতন। 4,500? 4,000 টাকা। 4,000 টাকা মতো 106 তেল। টাকা 106 টাকা। 106 টাকা করে হুম, এটা পার লিটার। NH-19। হুম।
MS-19 দিয়ে আমরা যাচ্ছি। ডাইভারশন মানে হ্যাঁ, ডাইভারশন আছে, বেশ কয়েকটা ডাইভারশনই আছে। এই ঔরঙ্গাবাদটা বিহারের মধ্যেই পড়ছে, হুম। এরপরেই উত্তরপ্রদেশে ঢুকবো আমরা, তারপর মাঝখানে একটা লাঞ্চ করতে হবে। হুম। আমরা সেভাবে কিছু ব্রেকফাস্ট করিনি, কিন্তু যা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পাউরুটি মিষ্টি কলা ওই দিয়ে চালিয়েছি। আমরা তাই খেয়ে এখন রয়েছে, মাঝে মাঝে চা তো ফ্লাক্সে রয়েছে, চা বিস্কুট খাচ্ছি। এবার আমরা বৃষ্টিটা একটু থেমেছে। হ্যাঁ, আমরা এখন ঔরঙ্গাবাদের মধ্যে দিয়ে যাচ্ছি। মোটামুটি একটু ড্রাই আছে ওয়েদারটা। এখন 11:30 বাজতে যায়, দেখি একটা লাঞ্চের ব্যবস্থা করে নেব, কারণ সেরকম ভাবে ভারী কিছু খাওয়া হয়নি। আর এখন বৃষ্টিটা কমেছে বলে আমি একটু শান্তিতে ভিডিও করতে পারছি। বাবা এতক্ষণ ধরে আমাদের বৃষ্টি হচ্ছিল। আর একটু ড্রাইতে গাড়িটা চালাতেও সুবিধা হয়, বৃষ্টি পড়লে পরে তো সেভাবে চালানো যায় না, একটু ধীরেই চালাতে হয়। গুড আফটারনুন। আমরা এখন ঔরঙ্গাবাদের গুরুদেব বসেরা, নিউ গুরুদেব বসেরা ধাবায় ব্রেক নিতে দাঁড়িয়েছি। ফ্যামিলি রেস্টুরেন্ট। এখন 12:10 বাজে। দুপুরের একটা খাওয়ার টাইমও হয়েছে, সবার খিদেও পেয়েছে, সকালে সেরকম ভারী কিছু খাওয়া হয়নি। রেস্টুরেন্টটা বেশ বড় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর সব ধরনের আইটেমই পাওয়া যায় দেখলাম, ভেজ, নন ভেজ। দেখি কি দেয়, বলে দিয়েছি তো সব খাবার। আসার পরে এবার কোয়ালিটি, খাওয়ার কোয়ালিটি কিরকম সেটা আমাদের সার্ভ করলে বুঝতে পারবো। ঠিক আছে চলো, হ্যাঁ, ভরসা তো করতেই হবে। আলুর পরোটা, ভেন্ডি ভাজা, ডাল, ভাত, মিক্স সবজি দেয়নি, ডাল, ভেন্ডি, রাইস। কেমন লাগছে বোনো? তুমি কি খাচ্ছ? আলুর পরোটা। আর কেমন লাগছে খেয়ে? টেস্ট কেমন? আর টেস্টি টেস্টি আর মজা হচ্ছে। ওকে, ভালো লাগছে? হ্যাঁ, কেমন খাবার বানিয়েছে? আলু ভাজাটা খুব সুন্দর, ডাল ভাতটা খুব সুন্দর, খুব ভালো না? হ্যাঁ। টেস্ট খুব ভালো। বন্ধুরা গুড ইভিনিং। গুড ইভিনিং। আমরা লাঞ্চ সেরে এখন আবার স্টার্ট দিয়েছি, যাচ্ছি ঔরঙ্গাবাদ থেকে বেনারসের দিকে। আর মাত্র 3 ঘন্টা মতো দেখাচ্ছে। 144 কিলোমিটার। চলো যাওয়া যাক। এখন অনেকটা বৃষ্টি কমেছে, একদমই ধরে গেছে, কিন্তু আকাশ মেঘে ঘন ঘটা একেবারে ছড়িয়ে আছে, কালো হয়ে রয়েছে আকাশ, পুরো ধূসর রঙের আকাশ। কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়, ভালো লাগছে এবার। হ্যাঁ, মানে কোনো গরম নেই আর রোদও নেই, এটা বেশ এনজয়েবল একটা ওয়েদার, খুব ভালো লাগছে। যে গাড়ি চলছে, আমি পেছনের সিটে বসেছি, তাই আবার পেছন দিক থেকে ভিডিওটা করছি। ভালোই আছে ভিডিও। এই যে একজন বড় আমাদের সদস্য সামনে বসেছেন, উনি ভালো লাগছে তোমার? ও, সোন নদীর পাশ দিয়ে যাচ্ছি, সোন নদীর ওপর দিয়ে। সোন নদী হচ্ছে বিহারের একটা খুব গুরুত্বপূর্ণ নদী, বেশ চওড়া, আর ধারে ধারে কাশফুল হয়ে আছে, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। কোথায় যে পাহাড়? ওই দূরে, ওগুলো পাহাড়? হ্যাঁ, পুরো মেঘে আর ঢাকা মনে হচ্ছে। হ্যাঁ, ওর জন্যই দেখতে পাচ্ছি না। ও ধূসর রঙে, তো আকাশটাও ধূসর, মিলেমিশে একাকার হয়ে গেছে। নদীর জল হচ্ছে পুরো গঙ্গার মতো ঘোলাটে।
ব্রিজটা এখনো শেষ হয়নি, এই শেষ হচ্ছে। বিশাল লম্বা ব্রিজটা, আর ব্রিজের নাম নেহেরু সেতু ব্রিজ। এই শেষ হচ্ছে, আমরা এই পার হলাম। ওই পাশে পাহাড়টা আছে, ওটা তুলবি। জুম কর। পাহাড়টা আসছে, পাহাড়টা আসছে। খুব সুন্দর একটা সিনারি, ছবি, মনোরম দৃশ্য, সবুজ গালিচার মতো ধান ক্ষেত, আর তার পাশে পাহাড়ের কিছু কি দেখা যাচ্ছে। গাছে ভরে গেল, আবার আসছে। সবুজ ঘাসে কার্পেট মোড়ানো, উঁচু উঁচু গাছ দিয়ে জমি, পেছনে পাহাড়ের আঁচল। দারুণ লাগছে সিনারিটা। এই যে পাহাড়টা আসছে। জায়গাটার নাম বলে দে। এটা ওই বেনারস ঢোকার আগেই। এখন ঘড়িতে বাজে তোমার 3টে পৌনে 2টো। পৌনে 3টে নাকি? পৌনে 2টো। ও বাবা। তারপরে এখন 2 ঘন্টা 34 মিনিট, 130 কিলোমিটার। ঠিক আছে, রাস্তাটা সামনে একদম পরিষ্কার দেখাচ্ছে, স্মুথ রাস্তা। পাহাড়টাকে মনে হচ্ছে টিনের পাঁচিল। হ্যাঁ, আমরা প্রায় সাসারামের কাছে চলে এসেছি। সাসারাম টোল আছে, এবার আর কিছুক্ষণ পরে বেনারস ঢুকবো। আজকে বেনারসেই হল্ট, এবং বেনারসের আমরা আমাদের অজাচক আশ্রম আছে, ওখানে আমাদের গুরুদেবের, তো ওখানে উঠবো। পাহাড়টা বেশ ভালো লাগছে, একদম রাস্তার ধারেই পাহাড়। হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুরের মতো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বেনারসে। আমরা এই বৃষ্টি মাথায় নিয়ে ঢুকছি বেনারস শহরে। প্রচন্ড জল জমেছে গলিগুলোয়। তো মেন রোড NH-19 থেকে যখন ঢুকছি বেনারস শহরের দিকে, তখন প্রচণ্ড জল জমে গেছে। তো সারাদিন আজকে এখানে বৃষ্টি হয়েছে, এবং এখনও হচ্ছে। পুরো নিম্নচাপ, একদম ঘন মেঘ, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যে দিয়ে আমরা যেতে তো হবেই। আমাদের ডেস্টিনেশন আজকে অজাচক আশ্রম, ওখানেই রাত্রে নাইট স্টে আছে। তো গিয়ে আবার ভিডিওটা আমি শেষ করব। যে চার্ট ওয়াক, একটা চার্ট সেন্টার দেখতে পাচ্ছি এখানে, পুরো এই BHU রোড, এটা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় রোড। পেছনে আমরা বিশ্ববিদ্যালয়টাকে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটাও ঠিকঠাক করতে পারছি না, এত বৃষ্টি। বিশাল বিশাল বিশাল। বলো, কিরকম লাগছে? বৃষ্টির মধ্যে ভাসতে ভাসতে আমরা বেনারসে ঢুকছি। অন্ধকার হয়ে এসছে, আর ভিডিও বেশি করতেও পারছি না। বেনারস শহরটা পুরো বৃষ্টিতে ভিজে কি অবস্থা, পুরো জল জমে কলকাতার মতো অবস্থা হয়েছে।
ডুবে গেছে গোদলিয়া চকের রাস্তা, আমরা যেতে পারলাম না। বলছি সবাই এখান থেকে স্থানীয় লোকেরাই বলছে যাবেন না, পেছনে ব্যাক করতে বলছে। প্রচন্ড বাজে অবস্থা। বলো, সাইডেও করো। কি জলটা তুলতে পারছিস মেয়েটা? জল তোলো, কি অবস্থা দেখো, জল পুরো ডুবে গেছে বেনারস। আমরা ভাসতে ভাসতে ঢুকতে পারিনি, আবার বেরিয়ে আসছি। আমাদের আশ্রমের বলা ছিল, সেখানে তো যেতে পারলাম না। আমাদের ব্যাক করে মেন রোডে চলে আসছি। কষ্ট করে হাঁটছে না, দুজনে হর্ন দেওয়ার তো কোনো মানেই হয় না। ওকে ডান দিক করুন না। এবার সামনে দেখো, এবার সামনে দেখো। সামনে বসছিস, ভিডিও করতে নামিয়ে দেবো টেনে। ফ্ল্যাশটা কর, ফ্ল্যাশটা দে, ফ্ল্যাশটা দে, সাইডেও ধর, সাইডে ধর, জলগুলো কেরম ফেলতে দেয়। ফ্ল্যাশটা দে। হ্যাঁ, ফ্ল্যাশটা দিলে হবে। জল বাবা, সারাদিন আজকে হয়েছে, আবার সামনে 2-3 দিন মনে হয় কমবে না, 2-3 দিন। হ্যাঁ হ্যাঁ, 2-3 দিনের কোনো গল্প নেই। ডান দিকে জলগুলো জমা ছিল। বলছি যতদিন রোড ট্রিপ করেছি আমরা কোনো সমস্যা করিনি এখন পর্যন্ত। কি হয়েছিল? আর এই তো আমার পেটে ব্যথা আছে। মানে রাস্তা কথা বলছি, ওয়েদার যত ভালোই গেছে কিন্তু আচ্ছা, বাল দিকে যাবো তো। হ্যাঁ কাজের দেখাচ্ছি দিয়েছিল। দুর্যোগ। সব কিছুই ফেস করতে হবে রাস্তায় বেরোলে। ঠিক কইছো। কলকাতা থেকে তো আর কলকাতার জলটা উপভোগ করিনি, এখানে এসে যে আমরা আশ্রমের ওখানটা গলিটা ঢুকি, সেরকমই তো জল নেই। পুরো বেনারস ডুবে গেছে। আমরা মেন রোডে চলে যাচ্ছি। গোদলিয়া চকের দিকে তো যাওয়াই গেল না। বেনারসে একটা NH-19 রোড সাইড হোটেল পেয়ে গেছি। এই 7:30টার সময় ঢুকলাম, ঢুকে এই যে চা করছি, এই ছাঁকনিতে চা পাতা দিয়ে চা করা হচ্ছে। তারপরে ব্লগটা পরে শেষ করব, চাটা খেয়ে নিই আগে। হ্যাঁ, হ্যালো, গুড ইভিনিং। আমরা এখন বেনারসে, এখন কটা বাজে? 9:30। হ্যাঁ, 9:30 বাজে। হুম। আমরা গতকাল রওনা দিয়ে আজকে বেনারসে ঢুকেছি 4:30। কালকে 10:30টায় রওনা দিয়েছি, আজকে 4:30। মোটামুটি 15 ঘন্টা টাইম দেখিয়েছিল, তাতে 17 ঘন্টা লেগেছে সমস্ত স্টপেজ দিয়ে, রেস্ট নিয়ে, লাঞ্চ করে, লাঞ্চ করে। টি ব্রেক নিয়ে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ 4টে রাজ্যেই খুব বৃষ্টি পেয়েছি। এখনো বৃষ্টি হচ্ছে এবং গভীর নিম্নচাপ, গভীর মানে মেঘ নিম্নচাপ। ভাঙা বৃষ্টি যাকে বলে। এবং এই বৃষ্টির জন্য বেনারসের যে BHU এর সামনে, তারপরে
কাশী বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ মন্দির, ওই চত্বর, আরো অনেক জায়গা আছে। আমি তো প্রথম গদুলিয়া চকের দিকে যেতেই গদুলিয়া চক, পারিনি, হ্যাঁ মানে প্রচুর সব, জল জমেছে, হাঁটু মানে কোমর জল। হ্যাঁ কিছু কিছু জায়গা আছে কোমর জল, কিছু 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 জায়গা হাঁটু জল, অটো, তারপরে প্রাইভেট স্থানীয়রাই কার, ছোটা হাতি যেগুলো আছে সবগুলোই, সব গাড়ি খুব সাবধানে যাচ্ছে। আমিও গাড়ি নিয়ে ঢুকেছি। স্থানীয় লোকেরা বলছে যে আপনি যেখানে যাচ্ছেন গঙ্গার ঘাটের দিকে, যেখানে আমাদের আশ্রম নেওয়া রয়েছে, অজাচক অজাচক, আশ্রম। স্বামী স্বরূপানন্দজির অজাচক আশ্রম, সেখানে যথেষ্ট জল জমেছে। বলছে ওখানে গেলে পরে আপনি ফেঁসে যাবেন, আপনি এখান থেকে ব্যাক করে রোড সাইডে থাকুন। তা আমরা ওখান থেকে ব্যাক করে এসে রোড সাইডে হোটেল মুলাকাত, হোটেল মুলাকাতে উঠেছি। এখানে এটা NH-19 এর পাশেই, একদম একদম রোড সাইড। একদম সাইডে, এবং এদের ফুডিং লজিং আছে। ফুডিং এবং লজিং দুটো অবস্থায় আছে। হুম, আশা করি কালকে সকালবেলা যদি ওয়েদার ভালো থাকে বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করতে যাবো। তোমরা সাথে থেকো। হুম, হুম। এই পর্যন্ত এগিয়েছি। আর আমাদের দুটো গাড়ি আসছে, আজকে বেরিয়ে পড়েছে হুম, 8:30 সাড়ে কলকাতা আটটায় থেকে। রওনা দিয়েছে। হুম। আমাদের তারা ফুল হয়তো টিম কালকে মিট হবে। তারা হয়তো আশা করি কালকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে ঢুকবে, বেনারস। বেনারস ঢুকবে। তখন হুম, আমরা একসাথে তাদের কানপুরের সঙ্গে, দিকে যাব। হুম, ইচ্ছা হুম। আছে কানপুর থেকে একটু এগিয়ে এটোয়ার দিকে এটোয়ার দিকে যদি আমরা ওখানে, কালকে দিনটা যদি স্টে নেওয়া যায়। হুম, হুম। তারপরে নেক্সট দিন আমরা এটোয়া থেকে একদম নারকান নারকান্ডা। নারকান্ডার উদ্দেশ্যে রওনা দেব। তারপর পার ডে কোথায় কি যাচ্ছি, তো পার ডে আমি এপিসোড আপলোড করব। তো আজকে এপিসোডটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন হুম, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। আমি পায়েল, আমি প্রসেনজিৎ, আমার চ্যানেল মাই ইনক্রেডিবল মাই ইন্ডিয়া। ইনক্রেডিবল আমরা ইন্ডিয়া। রোড ট্রিপ করি এবং প্রতি বছরই একটি করে রোড ট্রিপ করি, একটির বেশিও করি, এবং এগুলো পুরোটাই আমি আপলোড করি আপনাদের সাথে আমরাও নিয়ে। মজা করি, আপনাদের আপনাদেরও মজা দিই, আপনাদের সঙ্গে একসঙ্গেই শেয়ার করি মজাটাকে। শুধু এনজয়মেন্ট, ফুল এনজয়মেন্ট। আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট। গুড নাইট।